একের এল এর প্রবলেমটাকে তোমাকে বার করতে হবে nth অর্ডার ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স। তাহলে আমরা দেখো ওয়াই ইজ ইকাল টু আগের মতো করে ধরে নিচ্ছি ওয়াই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স কস এক্স। তাহলে ওয়াই ওয়ানটা পেয়ে যাবো কত না ই টু দি পাওয়ার এক্স কস এক্স হবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। দেখো তো লেখা যাবে কিনা। এখান থেকে দেখো পরের লাইনে যেটা করব, এখান থেকে পরের লাইনে ই টু দি পাওয়ার এক্স আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে পড়ে থাকবে cos x মাইনাস সাইন এক্স। দেখো তো লেখা যাবে ওয়াই ওয়ানটাকে cos x মাইনাস সাইন এক্স এইভাবে। এবার দেখো এখান থেকে আমি ভালো করে খেয়াল করো এই স্টেপটাতে আমি এইখানে √2 দিয়ে গুণ করলাম। কি বললাম বোঝা গেল? √2 দিয়ে গুণ করছি। তাহলে এখানে দেখো হবে 1/√2 cos x মাইনাস 1/√2 ইন্টু সাইন এক্স। দেখো তো লেখা যাবে কিনা। এখান থেকে এরপরে যেটা করব দেখো 1/√2 জায়গায় আমি লিখে নিচ্ছি √2 ই টু দি পাওয়ার এক্স, এটা লিখছি দেখো cos π/4 cos x, আর পরেরটাকে লিখছি মাইনাস সাইন π/4 ইন্টু সাইন এক্স। খেয়াল করে যদি দেখো এটা একটা ফর্মুলা পড়ে গেছে। দেখো কার ফর্মুলা হয়েছে না, এখান থেকে পরের লাইনে লিখতে পারবো √2 ই টু দি পাওয়ার এক্স cos অফ π/4 প্লাস এক্স এর ফর্মুলা পড়েছে। দেখো √2টাকে আমি এইভাবে লিখছি 2 টু দি পাওয়ার হাফ। তাহলে ওয়াই ওয়ানটা পেয়ে গেলে 2 টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার এক্স কস π/4 প্লাস এক্স। নেক্সট এবার ওয়াই টু বার করছি। নাও ওয়াই টু সমান তাহলে হবে দেখো 2 টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস π/4 প্লাস এক্স আছে। তাহলে কস π/4 প্লাস এক্সটাকে ডেরিভেটিভ করলে আসবে দেখো মাইনাস অফ, সামনে একটা মাইনাস নিচ্ছি, সাইন অফ π/4 প্লাস এক্স। দেখো তো লেখা যাবে কিনা এটা। মাইনাস 2 টু দি পাওয়ার হাফ সাইন অফ π/4 প্লাস এক্স। আর কি হবে না প্লাস হবে দেখো 2 টু দি পাওয়ার হাফ ইন্টু কস অফ π/4 প্লাস এক্স, এটাকে ফিক্সড রাখলাম ভালো করে খেয়াল করো, ইন্টু কার ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হলো। দেখো প্রথমে 2 টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার এক্স কে ফিক্সড রাখলাম, আর তারপরে তারপরে আমরা কি করলাম না 2 টু দি পাওয়ার হাফ ইন্টু কস π/4 প্লাস এক্স কে ফিক্সড রাখলাম আমি, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলাম। এবার এই দুটো টার্ম থেকে দেখো কমন নিয়ে নিচ্ছি। কি কমন নেবো না এখান থেকে দেখো √2 ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম। তাহলে সেক্ষেত্রে কি পড়ে থাকবে বলো তো না √2 ই টু দি পাওয়ার এক্স কমন নিলে পড়ে থাকছে দেখো cos অফ π/4 প্লাস এক্স হলো, আর কি হবে মাইনাস সাইন অফ π/4 প্লাস এক্স। দেখো তো cos অফ π/4 প্লাস এক্স মাইনাস সাইন অফ π/4 প্লাস এক্স। এবার কি করব আবার √2 দিয়ে বাইরে গুণ করো। তাহলে এখান থেকে দেখো বাইরে √2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে বাইরেটা হচ্ছে কত 2 টু দি পাওয়ার 1 লেখা যাবে। 2 টু দি পাওয়ার 1 হয়ে গেল দেখো বাইরেটা। আর কি হবে না আর হবে দেখো ই টু দি পাওয়ার এক্স, এটা হয়ে যাবে 1/√2 cos π/4 প্লাস এক্স মাইনাস 1/√2 সাইন π/4 প্লাস এক্স হলো। √2 দিয়ে বাইরে গুণ করে নিয়েছি। এবার দেখো এখান থেকে পরের লাইনে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 1 ই টু দি পাওয়ার এক্স। দেখো এই 1/√2টাকে যদি মনে মনে আমি cos π/4 বসাই, আর এই 1/√2টার জায়গায় যদি মনে মনে আমি সাইন π/4 বসাই, তাহলে জিনিসটা দেখো cos a cos b মাইনাস সাইন a সাইন b ফর্মুলা পড়ছে, মানে cos অফ a প্লাস b হবে। তাহলে cos অফ a প্লাস b করলে আমি একবারে লিখে দিচ্ছি একটু স্টেপ জাম্প করে এখানটা। তাহলে cos অফ a প্লাস b করলে কত হবে বলো না cos অফ π/4 প্লাস π/4 প্লাস এক্স। দেখো তো লেখা যাবে কিনা। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে পেয়ে যাচ্ছ 2 টু দি পাওয়ার 1টাকে লিখছি দেখো 2/2 হলো 2 টু দি পাওয়ার 2/2। ভালো করে খেয়াল করবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস অফ, এইটা দেখো হয়ে যাবে 2 ইন্টু π/4 প্লাস এক্স। এটাকে কিন্তু π/2 প্লাস এক্স লিখবে না, 2 ইন্টু π/4 প্লাস এক্স। দেখো ওয়াই ওয়ানটা মিলটা করার জন্য বা সিমিলারিটি আনার জন্য কিন্তু এত সব কায়দা কানুন করতে হচ্ছে আমাদেরকে। প্রথমে ওয়াই ওয়ানটা 2 টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার এক্স কস অফ π/4 প্লাস এক্স পেলাম।
y2 টা পেলাম 2 টু দি পাওয়ার 2/2 e টু দি পাওয়ার x cos of 2 into pi/4 plus x। এবার নেক্সট দেখা যাক y3 টা আমি বার করব, তারপরে প্রসিডিং ইন দিস ওয়ে বলে যেভাবে করছিলাম সেইভাবে করব। তাহলে নাও এগেন y3 ইজ ইকুয়াল টু বার করছি, দেখো y3 ইজ ইকুয়াল টু তাহলে কত হবে না 2 e টু দি পাওয়ার x, ঠিক আছে 2 e টু দি পাওয়ার x ইনটু এই জিনিসটা দেখো ডেরিভেটিভ করব, তাহলে কত হবে না এই জিনিসটা ডেরিভেটিভ করলে একটা সামনে মাইনাস আসবে সাইন অফ 2 ইনটু pi/4 প্লাস x হলো। আর কি হবে না আর হবে দেখো প্লাস 2 cos of 2 into pi/4 plus x ফিক্সড রাখলাম, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করে হলো দেখো e টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে দেখো আমি e টু দি পাওয়ার x 2 e টু দি পাওয়ার x কমন নিচ্ছি, কি বললাম বোঝা গেল 2 e টু দি পাওয়ার x কমন নিচ্ছি, তাহলে এখান থেকে পড়ে থাকবে cos of 2 into pi/4 plus x, আর হবে দেখো মাইনাস সাইন অফ 2 into pi/4 plus x। দেখো লিখতে পারবো কিনা, এবার দেখো এখানে কি করব না আবার √2 দিয়ে গুণ করে নিচ্ছি বাইরেটা, তাহলে √2 দিয়ে গুণ করলে 2√2 হয়, 2√2 মানে কত 2√2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার x। এখানটা লিখে নিচ্ছি দেখো 1/√2 cos of 2 into pi/4 plus x মাইনাস আর কি হবে না আর হবে দেখো মাইনাস 1/√2 ইন্টু সাইন অফ 2 into pi/4 প্লাস x। দেখো লেখা যাবে কিনা, এবার এই 1/√2 জায়গায় আমি ফার্দার কি বসাবো এখানে cos pi/4 বসিয়ে নাও, আর এই 1/√2 জায়গায় sin pi/4 বসিয়ে নেবে, তাহলে আবার সেই cos a cos b মাইনাস sin a sin b আসছে। তাহলে এখান থেকে আমি পরের লাইনে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার x, এখানে একবারে লিখে নিচ্ছি আমি, ঠিক আছে cos of তাহলে কি লিখবো বলো ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে a প্লাস b মানে pi/4 প্লাস 2 ইন্টু বিটার মান লিখছি, বিটার মান হচ্ছে 2 ইন্টু pi/4 প্লাস এক্স। দেখো তো লেখা যাবে কিনা এটা, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ আলটিমেটলি না 2 টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার x cos of 3 ইন্টু pi/4 প্লাস এক্স। এবার দেখো কিছু মিল পাচ্ছ, এই যে তিনটে রেজাল্ট y1 y2 y3 আমরা বার করলাম, এর মধ্যে দেখো কিছু মিল পাওয়া যাচ্ছে। y3 যখন হলো তখন 2 টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার x cos of 3 into pi/4 plus x। y2 যখন লিখলে তখন 2 টু দি পাওয়ার 2/2 e টু দি পাওয়ার x into cos of 2 into pi/4 plus x। তাহলে এইভাবে যদি প্রসেসটাকে কন্টিনিউ করি আমরা তাহলে কি পাবে না এখান থেকে দেখো আমরা যদি প্রসেসটাকে কন্টিনিউ করি তলায় ডট ডট দেবে, এইভাবে চলতে থাকবে জিনিসটা। তাহলে এখান থেকে এবার লিখবে প্রসিডিং ইন দিস ওয়ে উই ক্যান গেট yn is equal to proceeding in this way we can get yn is equal to তাহলে বলো তো yn টা কত লিখবো এখান থেকে 2 টু দি পাওয়ার n/2 হবে তো 2 টু দি পাওয়ার n/2 আর কি লিখবো e টু দি পাওয়ার x into cos of n into pi/4 প্লাস x। এটাই দেখো আমাদের e টু দি পাওয়ার x এর n এর অর্ডার ডেরিভেটিভের মানটা যেটা পেলাম yn is equal to 2 টু দি পাওয়ার n/2 e টু দি পাওয়ার x into cos of n pi/4 প্লাস x। দেখো এখানে তাহলে তোমার ওই এল এর প্রবলেমটা দেখো যেটা নিলাম কমপ্লিট হলো। দেখো